আজকে তো সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এই বৃষ্টির কারণে এদিকে জল জমে গেছে অল্প অল্প করে খালি জায়গাটার মধ্যে। আর যেহেতু বৃষ্টির দিন আমি ভাবছি আজকে একটু খিচুড়ি রান্না করব। আমি এদিকে খিচুড়ি বসিয়ে দিলাম। বৃষ্টি একটু কমছে, আমরা একটু রাস্তার মধ্যে গেলাম বৃষ্টির জল দেখার জন্যে। এদিক দিয়ে অনেক মানুষজন দেখা যাচ্ছে রাস্তায়, সবাই জল দেখতে বের হয়েছে কারণ বৃষ্টির জল বাড়ছে আস্তে আস্তে। এদিক দিয়ে বৃষ্টির জল মানুষের বাড়ি ঘরে ঢুকতে শুরু করেছে। আর অনেক মানুষ এখানে আমাদের পাড়ার ক্লাবের মধ্যে এসে আশ্রয় নিয়েছে বাড়িঘর ছেড়ে। এই জায়গাটা হলো ইন্দ্রনগর ব্রিজের সঙ্গে। দেখো মানুষজন মাছ ধরছে জল থেকে, একদম পুরো সাগর হয়ে গেছে চতুর্দিকে। এখানে একটা ব্রিজ, ইন্দ্রনগর পার হয়ে ওইদিকে জগৎপুরে যাওয়ার রাস্তায় এই ব্রিজটা পুরোটা ডুবে গেছে। ওই পারে মানুষজন দাঁড়িয়ে রয়েছে আর এদিকের মানুষজন যেতে পারছে না। চলো দূরে হ্যাঁ ভিজালো ভিজালো ধরে রাখো প্লাস ধরে ও ভাই এর মধ্যে আরো হালটি চলে গেছে ব্রাদার ওইদিকে যাই না বারবার এই বাবু ওইদিকে যাইছ না এদিকে যা এই সাইডে যাইছ না ওইদিকে যাইছ শুনলি না ওরে জন্য মাথায় নেই না ওইদিকে ঘুরে ফিরে যাওয়া ভাই তো পুরো রাস্তা ব্রাদার ভাই হিজে গেম হিজে বড় যেই পরিমাণে জল হয়েছে রাস্তার মধ্যে, শোনাই যে কি করে যাবে আমি সেই চিন্তাই করছি এখন। আবার ভীষণ ভয়ও লাগছে। সোনাইকে বলেছিলাম আমাদের ঘরে থাকার জন্য, কিন্তু সোনাই থাকলো না। দেখি কিভাবে যাই, ঠাকুর ভরসা। সন্ধ্যার পরে যেইভাবে জল বাড়তে শুরু করলো, আমাদের নিচে গ্যারেজ ঘর ছিল, সেইখানে বাইক ছিল, বাইক পুরো ডুবে গেল। বাড়ির ভিতরে জল ঢুকে গেল। এই দেখো আমাদের মোটরটা ছিল নিচে, সেইটাও ডুবে গেল। পুরো গেটে 2টা গেট পার হয়ে বাড়ির ভিতরে ঢুকতে শুরু করলো জল, কিন্তু ঘরে ঢুকেনি। রাত্রিবেলা আমাদের আশেপাশে যেই বাড়িঘর ছিল তাদের ঘরে সবার ঘরে জল ঢুকলো, আমাদের ঘরে ঢুকতে পারলো না কারণ আমরা উপরতলায় থাকি আর আমাদের নিচতলা পুরো ফাঁকা। এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠি প্রথমে আমি যা দেখলাম, দেখে তো অবাক হয়ে গেলাম। দেখো কি পরিমাণে জল বাড়লো, মনে হলো যেন সাগরের মধ্যে আমরা আছি। ভাবা যায় না যেই পরিমাণে জল হলো, মানে ভাবতেই পারছি না। দেখতে যে কীরকম লাগছে, মানে ভীষণ ভয় লাগছে, খারাপ লাগছে, কি যে বলবো, বলার আর ভাষা নেই। কত মানুষের বাড়ি ঘরের মধ্যে যে জল ঢুকলো, এইটা শুধু আমাদের এরিয়ার মানে চন্দ্রপুর এরিয়ার আমার পাড়ার সেই দৃশ্যগুলো তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি আমি। পেছন দিকের জলটা পার হয়ে এখন আমি আসলাম আমার বাড়ির সামনের দিকে। এই দেখো আমাদের সামনের বাড়িটার কী অবস্থা। এদিক দিয়ে আমাদের বাড়ির বাউন্ডারির ভিতরে জল দেখা যাচ্ছে, পুরো জলে একদম জলে জলাকার। সামনের দিকে আমাদের রাস্তা, রাস্তা যে কোন দিকে সেইটাই বোঝা যাচ্ছে না এখন, মানে এত পরিমাণে জল রাস্তাই বোঝা যাচ্ছে না। এই পরিমাণে যে জল বাড়বে কেউ কল্পনাই করতে পারেনি, কারণ কেউ ভাবতেই পারেনি, আমরা কখনো দেখিনি এইভাবে জল হতে। এদিকে বাবাই বসে বসে দেখছে কোন দিক দিয়ে বুট যায়, কারণ আমাদের ঘরে লোক আছে, আমার পাশের ঘরে তারা আমাদের ঘরে এসেছে, তাদের ঘরে পুরো গলা পর্যন্ত জল হয়ে গেছে, আমাদের গেটেও পর্যন্ত পুরো গলা জল।
বাড়িঘর থেকে লোকজন বের হতে পারছে না, কি যে অবস্থা, কি দুর্গতি। পাশের বাড়িতে, ওই পাশের দাদার বাড়িতে জল, তারও ঘর থেকে বের হতে পারছে না। এখন সবারই ঘরের মধ্যে জল ঢুকে গেছে। এই জলের মধ্যে তো আর থাকা যায় না, কিন্তু ঘর থেকে বের হবারও জো নেই। কীভাবে বের হবে? বের হতে গেলে তো বুটের দরকার, কিন্তু বুটও আসছে না। আমরা সবাই রাস্তা দিকে তাকিয়ে আছি, কখন বুট আসবে, তাদেরকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাবে। কারণ ঘরের মধ্যে আবার খাবারের জলেরও ক্রাইসিস, কারণ 2 দিন ধরে কারেন্ট নেই। আমাদের ঘরেও লোক আটকে আছে, 2 জন আমাদের ঘরে, পাশের ঘরে, তাদেরকেও পাঠাতে হবে বুটে করে। দেখি বুট যে কখন আসবে। এখন একটা বুট আসলো, বাড়ি ঘরে যারা আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্যে। সরো না। রাত্রি পর্যন্ত বুট এসে মানুষজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। অন্ধকারের মধ্যে দেখো কোনো কিছু দেখা যাচ্ছে না, কারণ কারেন্ট নেই। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না। টাটা, বাই বাই।